হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন। তোমার সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো, ভালো থেকে এটাই কামনা করি। তো সকাল সকাল ছাদরা বেশি বড় দেখালাম না, একদমই ছোট্ট একটা ভিডিও, জমজমার একটা ভিডিও তৈরি করেছি। তো একদমই স্কিপ না করে দেখো, ভালো লাগবে। তো স্নান পুজো পাঠ করার পরে আমি চাটা বসাই। তো এখানে আজকে মশলাওয়ালা চা করছি, কারণ বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি হচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা গরম দুটোই ওয়েদার। তো গরম যে বলবো সেটাও না, ঠান্ডা সেটাও না, একদমই দুটো মানে মিশিয়ে আছে। তো ওখানে মশলাওয়ালা চা বসিয়ে দিয়েছি। এখানে দেখো বাদাম ভাজছি, তো বাদাম ভাজা মুড়ি আর চা সকাল সকাল হালকা করে খাওয়া হবে, ছোট্ট করে খাওয়া হবে। তারপরে তো ব্রেকফাস্ট তৈরি করে হবে। দেখো এখানে মুড়ির মধ্যে বাদাম ভাজা দিচ্ছি, বাদাম ভাজা দিয়ে চা, বাদাম ভাজা দিয়ে মুড়ি আর চা কাদের কাদের ভালো লাগে অবশ্যই করে কমেন্ট করে বলবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, একদম প্লিজ করে বলছি কেউ স্কিপ করো না, স্কিপ করলে ভালো লাগবে না। তো ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় সবাই সবাই নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো কোনো জায়গায় তো বৃষ্টি হচ্ছে না, এখানে বৃষ্টি আমদানি খোলা হলো না, দেখতে পেয়েছো? একদমই মর্নিং। তো গুড মর্নিং। তো একটা দুটো দোকান খোলা হয়েছে, বৃষ্টির বাজার না, এটা হচ্ছে ব্যাপার। বৃষ্টির বাজার 8টা বেজে গেছে, কিন্তু হ্যাঁ 8টা বেজে গেছে, এখনো দোকানদানি খোলা হলো না। সেই কোনটাতে দেখতে পেয়েছো, ওটাতে হচ্ছে খেলার মাঠ তৈরি হচ্ছে, ভলিবল খেলা হবে, তার জন্য স্টেজ তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য কে জানে, আজ থেকে তো খেলা হবে বলছিল, কি করে দেখা যাক। সারাদিনে যদি বৃষ্টি কমে, যদি যেতে পারি তোমাদেরকেও নিয়ে যাব, কেমন? তো দেখেছো ওয়েদার, দেখেছো পুরো বৃষ্টি হচ্ছে, একদমই কমছে না, সারা রাত বৃষ্টি, সারা রাত বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে। দোকান দোকান সব সকাল সকাল চা দেওয়া হচ্ছে, সকালবেলার চা। এই জাস্ট সব দোকানগুলো খোলা হচ্ছে, এখনো কিছু কিছু খোলা হয়েছে, কিছু খোলা হয়নি। এইসব দোকান এখনো সাজানোই হয়নি। হ্যাঁ 7টা 7:30টার দিকে দোকানদানি খোলা হয়ে যায়। তো 8টা এই 10 হয়েছে, 8টা 10, 10ও এখনো হয়নি। তো দেখ, চলো দেখতে থাকো, সারাদিনের পরিস্থিতিটা দেখতে থাকো, কি হবে না হবে। এত বৃষ্টি হলে কি আর ভাল লাগে বলো তো? আর দেখো যারা চাষিবাসি, যাদের মানে কি কি বলবো, দেখো ভোর থেকে একদম বৃষ্টিতে ভিজে ভিজে বাজার সবজি নিয়ে বসে গেছে। হ্যাঁ, আর ওনারা না বসলে আমরাও তো খেতেও পাবো না। এত বৃষ্টিতে যদি না বসে আমরা কি খেতে পাবো বলো? তো বসতেই হবে। চা খাচ্ছে অনেক ভোর থেকে, চোখ খুলে দেখি যে সবজি নিয়ে বসে গেছে। তো হয়ে যা, কত বৃষ্টি হবে হয়ে যা, আর ভাল লাগে না। এত বৃষ্টি হলে না চারদিক স্যাঁতস্যাঁত করছে, পুরো রুম টুম ভিজা, সব এনি টাইম রুম ভিজা, সিঁড়ি তো ভিজাই ভিজা, ছাদ ভিজা, ছাদের জল সব সিঁড়িতে আসছে, সিঁড়ি ভিজা, পুরো রুম ভিজা। মানে একটা তো মানে রুমের মধ্যে জল আসছে না, তো একটা বর্ষাকালে একটা স্যাঁত স্যাঁত ভাব হয় না, তো সেইটা হচ্ছে ব্যাপার, একটা স্যাঁত স্যাঁত করছে পুরো চারদিক একদম। সেই জন্য সবাই ঠান্ডা লেগে যাচ্ছে, বাচ্চাদের, হাজবেন্ডের, আমার নিজেরও ঠান্ডা লেগে গেছে, এখন আওয়াজটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ভিজা ভিজাতে না ঠান্ডা লেগে যাচ্ছে। চলো এখন পরে পরে দেখা দিচ্ছে আবার, হ্যাঁ পরে কথা বলছি। এখন খুবই সকাল, এই জাস্ট চা মুড়ি খেলাম, বাদাম দিয়ে মুড়ি চা খেলাম। তো এখানে আটা মাখিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য। তো আটাটা মাখিয়ে নিয়েছি, এবার বেলবো, বেলে রুটিটা করবো, রুটি পরোটা কি জানি কি খাবে, তো সেটাই করবো। আর এখানে দেখো আমার হাজবেন্ড তো চিকেন নিয়ে এসেছে, চিকেন নিয়ে আসলো, ধুয়েও দিল, সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছে। এখানে দেখো আলু, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগবে সব কিছু কাটাকুটি করে দিয়েছে। তো সে আমার রান্না করার পালা। তো রান্না তো এখন করবো না, এখন দেরি আছে, এখন ব্রেকফাস্টে জোগাড়টা করা হোক। তো এইগুলো এখানে রেখে দিয়েছে আপাতত, এটা পেলে নি। তো বৃষ্টি তো হয়ে যাচ্ছে, জানি না সারাটা দিন কী হবে। আপাতত ব্রেকফাস্টের জিনিসটা তৈরি করে নিই, ব্রেকফাস্টে রুটি খাবে কি পরোটা খাবে। তো এখনো বেলাবেলি শুরু করিনি, বেলতে বেলতেই বলবে পরোটা করো, তো কম তেল দিয়ে পরোটা করে দেবো না রুটি করবো। ঠিক আছে, এখন রাখছি, পরে দেখা করছি। বর্ষার বাজার, সবাই বাড়িতেই আছে। তো আমার তো সারাটা দিন এইভাবেই চলবে, রান্না খাওয়া দাওয়া করেই দিনটা কাটবে।
যেহেতু বাড়িতে সকলেই আছে, সবাই আছে, তো বুঝতেই পারছো সবাই থাকলে কতটাই ঝামেলার মধ্যে থাকে। এটা সে বলবে এটা বানাও, ও বলবো এটা বানাও, এ বলবো এটা খাবো না, ও বলবো এটা খাবো না। তো সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এইসব নিয়েই বিজি থাকতে হবে, যেহেতু বাইরের মধ্যে কেউ বেরোতেই পারবে না, ছাদেও যেতে পারবে না, এতটাই বৃষ্টি হচ্ছে। তো চলো আর কি করা যাবে, তো সংসার জীবনটাই তো এটা বলো। তো রান্না বান্না খাওয়া দাওয়া সবার মন জয় করতে পারলেই তুমি ভালো থাকবে, না হলে তুমি খারাপ হয়ে যাবে, তো আর কিছু করার নেই। তো সেই জন্য চলো কাটিয়ে দেওয়া যাক, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি কাটিয়ে দিয়ে যাক। এখানে দেখো কথা বলতে বলতে আমার রুটি পরোটা হয়েই গেল। তো অল্প কিছু করেছিলাম, মোটামোটাই করেছিলাম, তো 1 পিস 2 পিস করে খাইলেই হয়ে যাবে। তো সকাল সকাল তত বেশি করার সময় হয় না। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে হালকা হালকা তেল দিয়েই রুটি পরোটার সাইজ দিলাম না, পরোটা শেপ দিলাম না, তো রুটিকেই পরোটার মতো করে নিলাম। তো বললো কি সকাল সকাল যখন চিকেন এসেছে চিকেনটা করে নাও, চিকেন দিয়ে একটু চিকেন দিয়ে রুটি খাবে। এখানে কটা হয়েছে, 6টা, ওই তো 6টা হয়েছে। সবাই 1 পিস 2 পিস করে, সকালে তো বড় বড় করেছি না, তো সকালে সবাই 1 পিস 2 পিস করে খেয়ে নেবে। চিকেনটাও করে নিই, বর্ষার বাজার কি বলবো, ওই জন্য সকাল সকাল চিকেন এসে গেছে, তো একটু চিকেন দিয়েই খেয়ে নেবে বললো। চলো তাহলে চিকেনটা করে নিই, রুটিগুলো হয়ে গেল। একটা সরিদা চাপাতি চাপটা তো নরম থাকবে। চিকেনটা করে নিই, আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখানে চিকেন বসিয়ে দিয়েছি, পেঁয়াজ টমাটোর চিকেন দিয়ে ভাজতে বসিয়ে দিতে, এটা ভাজা হবে। ভাজা হতে হতে না মশলাটা একটু বানিয়ে নিয়েছি আমি, এই যে এখানে আদা রসুন গোলমরিচ লবঙ্গ যা যা থাকে সব কিছু নিয়েছি, আর লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট বানিয়েছি। তো চলো এটাকে ভাজা হোক আগে, তারপরে মশলাটা দেবো। সকাল সকাল করছি, এখনো একটু বেলা হয়নি, সকাল সকাল করে নিচ্ছে, কারণ একটু করে দিয়ে চিকেন দিয়ে 1 পিস চিকেন দিয়ে রুটিটা খেয়ে নেবে, তারপরে দুপুরের লাঞ্চে শুধু ভাত করলে হয়ে যাবে। তারপরে স্যালাড তো আছেই। চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, তো কষা একটু তুলে দেবো, রুটির সঙ্গে খেয়ে নেবো সবাই মিলে একটু করে। তো গ্যাসটা অফ করি না, তো কষা একটু তুলে নিই, তারপরে জল দিয়ে দেবো, যতটা জল দেওয়া দরকার জল দিয়ে দেবো। তো এটাই একটা সময় কি সবার মন জয় করার, কারণ বৃষ্টির বাজার, বর্ষার বাজার, তো সবাই বাড়িতে আছে, তো সবাইয়ের মানে মন ঠিক রাখার জন্য, সবার মনকে শান্তি দেওয়ার জন্য, সবার মন ভালো রাখার জন্য, তো এটা একটা সুযোগ। তো যাক চলো এভাবে তোমরাও থেকো, তো সংসারে এতে করে শান্তিও পাওয়া যাবে, আনন্দ ফুর্তিও পাওয়া যাবে। এখানে দেখো ওখানে তো ব্রেকফাস্ট খালি রেডি করলাম, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেলো। আবার এখানে দেখো দুপুরের লাঞ্চ, তো দুপুরের লাঞ্চেও ভাত করেছি, পেঁয়াজ তো শসা কাটাকুটি হচ্ছিলো, তো ওটা আর দেখানো হলো না, তো ভাত খেয়ে নিই আমরা। তো চলো এখানে খাওয়া দাওয়ার পালাও প্রায় শেষ, তো এখানে আবার সন্ধে হয়ে গেল দেখো। তো সন্ধেতে আবার কি সারাদিনের কাজকর্ম বেশি শেয়ার করলাম না, তো বর্ষাতে কি আর দেখাবো, সারাদিন বৃষ্টি সেজন্য ভালো লাগলো না। তো যাই হোক চলো, তো এখানে সন্ধে প্রদীপ জেলেও দিয়েছি, তো ওটাও স্কিপ করলাম, ওটাও কাটলাম, তো কাটকুট করে একদম ছোট্ট করে ভিডিও দিচ্ছি। তো সন্ধেতে আবার সবাই মিলে মুড়ি খাবো, তো চাউ আর কি গো অনেক কিছু দেখতে পাচ্ছ এখানে, চাউ শসা পেঁয়াজ লঙ্কা কাসুন্দি, তো সব কিছু দিয়ে মিক্সড করে তো একটু মুড়ি খাওয়া হলো, আবারও একটু চা করেছিলাম। তো এইভাবেই খাওয়া দাওয়া নেই, তো দিনটা কাটলো, সারাটা দিন বললো না খাই করি, তো আমরা সবাই জানো, তো খাওয়া দাওয়া করে দিনটা কাটলো। আর এখানে দেখো রাত্রিতে রুটিও বানিয়ে নিলাম, তো রুটির সঙ্গে আবার তৈরি হয়েছিল ঘুগনি, তো আন্ডা ঘুগনি। তো আন্ডা ঘুগনি কেউ খেয়েছো কি, আমি রেসিপিটা শেয়ার করেছিলাম, কিন্তু একটা জায়গায় মানে দেখতে পাচ্ছি না ভিডিওটা কোথায় কি করলাম, তো সেই জন্য আমি আর রেসিপিটা দেখালাম না। তো অন্যদিন একদিন তো ঘুগনি মানে আন্ডা দিয়ে কীভাবে ঘুগনি বানানো হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে, আমি কীভাবে তৈরি করি সেটা শেয়ার করবো। তো আমি এটা শেয়ার করতে চেয়েছিলাম, ভিডিওটা তৈরি করেছিলাম, কিন্তু একটা অংশ কিছু খুঁজে পাচ্ছি না, কোনো মতেই খুঁজে পাচ্ছি না, সেই জন্য আমি এটা ভিডিওটাকে ছোট্ট করে করলাম, স্কিপ করলাম, ঠিক আছে। আমার মনে হচ্ছে না পুরো ভিডিওটি আমি করলাম, পুরো রেসিপিটাই দেখালাম, কিন্তু খুঁজে পাচ্ছি না, গ্যালারি থেকে খুঁজেই পাচ্ছি না, তো একটু অংশ ছাড়া হয়ে গেছে। তো যাক চলো আর কিছু কী করা যাবে, কিছু করা যাবে না, তো সেই জন্য আমি এটাই ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো রাত্রিতে তো দিনে চিকেন খাওয়ালো, আবার রাতে দেখো রিচ, তো কী করবো বলো, তো এইভাবেই চলতে হয়। তো ঘুগনিটা করার কোনো প্ল্যান ছিল না, তো ঘুগনিটা কারোর মানে একটা মানে সাধারণ খাবার করার মানে প্ল্যান ছিল, তো ঘুগনিটা করলাম কারণ
তো নিচের বোন হচ্ছে মটর ভিজিয়ে দিয়েছিল, বললো তাদের ঘুগনি হবে, কিন্তু সে বললো না আমাদের ঘুগনি করবো না, অন্য কিছু প্ল্যান করেছে, খাসি হবে, তো তুমি মটরটা তুমি ঘুগনি বানিয়ে নাও। তো সেই জন্য আমাকে দিয়ে গেলো, তো আমি ঘুগনি বানিয়ে না হলে ঘুগনি বানানোর কোনো প্ল্যান ছিল না, সে ভিজিয়ে দিয়েছিল নয় জন্য। তো যাই হোক হয়ে গেলো, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেলো। এইভাবে মিলেমিশে থাকি আমরা সবার সঙ্গে, কোনো দিন কারোর সঙ্গে আমার খুব কুনজরভাবে দেখি না কাউকে। এখানে দেখো আইসক্রিম নিয়েছে আমার হাজবেন্ড, তো এখনও কিন্তু রাত্রে ডিনার করা হয় না, তো আইসক্রিমটা খাচ্ছি, খাওয়ার পর ডিনার করবো। ঠিক আছে, চলো এতটা সময় ভিডিওটা আমার ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ভিডিওটা যদি তোমার কোথাও না কোথাও ভালো হতো একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও। টাটা বাই।